গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসুদাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে কি করে রান্না করেছি কি না করেছি সেটা তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারিনি, কারণ আজকে তেমনভাবে কিছুই রান্না করিনি। আর রান্নার সমস্ত কিছু ছিল, সেই জন্য শুধুই ভাত, আর কিছু করিনি। আর প্রথম সে তো আজকে নেই, উনি মেয়েদের নিয়ে খেলতে গেছেন, সেই জন্য আর একার জন্য কিছু করিনি। আর অনেক তরকারি মরকারি করলে সেই নষ্ট হবে, দুদিন ধরে আমাকে সেই খেতে হবে, সেই জন্য আর করিনি। রাত্রিবেলা একেবারে আসলে কি খাবে না খাবে গরম গরম করবো। আর তার থেকে বড় কথা, মাছের ঝোল, ভাত সমস্ত কিছুই রয়ে গেছে। মাছ রয়ে গেছে, কাতলা মাছ, ঝিঙে আলু দিয়ে ঝোল, সেগুলো রয়ে গেছে। এটা এখনো ওই জন্য আমি আগে থেকে কিছু করিনি। যদি এসে বলে যে এটা করো, তাহলে সেটা করবো, কারণ ফালতু ফালতু করে তো লাভ নেই। মাছের ঝোল আবার খাবে কি খাবে না, বিশেষ করে মাছ মাংস অতটা পছন্দ করে, আবার করেও না মাঝে মাঝে, মুডের ওপর। তা সেদ্ধ টেদ্ধ এগুলো দিলে তেমন খেয়ে নেয়, অসুবিধা হয় না। সেই জন্য আমার একার জন্য তো কিছু না, ওই জন্য একার জন্য আর কিছু করিনি। তাই ওই টুকটাক ঘরের কাজকর্ম করছিলাম, বসে বসে সেলাই করছিলাম, কেননা ফাঁকা পেয়েছি, ওই জন্য আজকে সারাক্ষণ ধরে সেলাই করে গেছি। ভাবলাম যে ভালোই হয়েছে, রান্নার ওদিকটা কাজটা করতে হয়নি, তখন বসে এই মেশিনে বসে বসে সেলাই করছিলাম। সেই জন্য তোমাদের সঙ্গে সকাল থেকে তেমনভাবে আর করতে পারিনি। তাই এখন ভাবলাম, এখন না সারাদিন করিনি, এখন তো একটু বসে তোমাদের সঙ্গে কথা বলতেই হবে, তাই চলে এলাম। আর আজকে সকালে কি সকালবেলা উঠে একটা কেক খেয়েছি, আর কিছু খাইনি। আর দুপুরবেলা তো ভাত আর মাছের ঝোল ভাত খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, আর হয়নি শেয়ার করা। আর খেয়ে দিয়ে উঠে বাসন তেমন কিছু হয়নি, কারণ রান্না টানা তো তেমন করিনি। ওই আগে যে মাছের ঝোল ছিল ওরকমই, আর থালা দুই একটা থালা, আর কি দেখাবো, জন্য দেখাতে পারি, আর ভাত খাই দেখায়নি, আর তাহলে মাছের বাসন মাজার কি দেখো, সেই জন্য আর দেখায়নি। আর এখন বসে ভাবলাম না, এখন তোমাদের সঙ্গে একটু কথা বলি। সময়টা রয়েছে, আর সময়টা ফাঁকা, এই টাইমটা আমি তো জানোই বিশেষ করে ফাঁকা থেকে। আজকে এই টাইমটা বলে না, আজকে সারাদিনই ফাঁকাই ছিলাম, কিন্তু ফাঁকা ছিলাম বলে যে বসে শুয়ে ঘুমিয়ে দিন কাটিয়েছি তেমন না। আমি যে বললাম সেলাই করতে, আর সেলাই করতে গেলে তো আর অন্যদিকে ওইখানটা দেখো জায়গাটা কোথায় আমি কী রাখবো, তেমন রেখে করার সম্ভাবনা। আর করতে যাবো অন্ধকারও পরে, ওই জায়গাটা তেমনভাবে উঠবেও না, হয়তো ভালোভাবে দেখতেও পাবে না, সেজন্য বানিয়ে নিয়ে পরে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। এই হলো ব্যাপার। আর হলো এখন সন্ধ্যেবেলা এখনো কিছু খাইনি। ঠাকুরের প্রসাদে আজকে ছিল আপেলটা খেয়েছি বসে, কেননা ভাত খেয়েছি আজকে তাড়াতাড়ি, ওই জন্য আপেলটা বসে বসে খেয়ে নিয়েছি। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আপেল কাটা ছিল তো, আর আজকে কত তাড়াতাড়ি বেরিয়ে গেছে, সেজন্য খাইনি, সেজন্য আমাকে খেয়ে নিতে হবে, ওই জন্য খেয়ে নিয়েছি। রেখে দিয়ে সেই সবজি যে পোকাগুলো ওরে না, ওরকম মরে আর বসে, খুব খারাপ লাগে। হ্যাঁ, তারপর তোমরা হয়তো বলবে তাহলে ঢেকে রাখুনি কেন? ঢেকে রাখলে একটা তেমন ওই কেমন বজবজে গন্ধ হয়ে যায়, এই জন্য আমি আর ঢাকি না। এই হলো অনেক সমস্যা হয় আমার খাওয়া নিয়ে, সেই জন্য আর কি খাই না। তা ওই জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। যাই হোক, এই হলো ব্যাপার। আর এখনও টিফিন কিছু করিনি। টিফিন আজকে কী করবো সেটাই ভাবছি। টিফিনে আজকে তেমন চানাচুর কিছু নেই, তাই কী করবো সেটাই তো ভাবছি। মুড়ি আছে, আর ঘরে তেমন বিশেষ কিছু চানাচুর বাদাম ছিল, সেগুলো হয়ে গেছে। এখন কাঁচা বাদাম আছে, এবার কাঁচা বাদাম এখন ভেজে নিলেও হয়, কিন্তু ভেজে নিতে যাবো একটা বাটি, একটা কড়াই, ওইখানে এঁটো সমস্ত মাছের ঝোলের কড়াই রাখা রয়েছে, এঁটো হয়ে যাবে। সেই এঁটোটা নিয়ে বসে বসে সেখানে খাবো, সেটা হবে না। এঁটো কাটা একটু মানতে হবে না, সেই জন্যই সমস্যা হচ্ছে। নাহলে শুকনো লঙ্কা দিয়ে মুড়ি ভেজে, বাদাম ভাজা দিয়েও খাওয়া যায়, আর না হলে শুকনো মুড়ি খেয়ে নেবো। মচমচে থাকলে শুকনো মুড়িও খাওয়া যায়, অসুবিধা তো কিচ্ছু নেই। দেখি এখন কি খাওয়ার নিয়ে কোনো ব্যাপার না, না খেলেও হবে। আমি যদি এখন আবার সেলাই নিয়ে বসে যাই, তাহলে আমার না খেলেও হবে। আর ঠাকুরের প্রসাদে কালকে থেকে যে মিষ্টিগুলো এনেছিল সকাল থেকে, সেই মিষ্টিগুলো তো দিয়েছি, সেই মিষ্টিগুলো তো খাইনি। কালকে রাতে বলছিলাম দরবেশ আর ছানা ঝিলিপি নিয়ে এসছে, সেই সকাল থেকে দিয়ে বলে। রাত্রে তো সেই সরভাজাও রয়ে গেছে, সেগুলো খাইনি, অনেক রয়ে গেছে, সেগুলো খাওয়া হয়নি, সেগুলোও খাবো। এখন খাওয়া নিয়ে কোনো ব্যাপার নেই, ওইগুলো আছে, ওগুলো খেয়ে নিতে পারি। মিষ্টি বলে খুব একটা মিষ্টি একটা খেলাম, ঠিক আছে। ওই এতগুলো মিষ্টি পরপর খাওয়া আমার পক্ষে সম্ভব না। একদিনে 4-5টা মিষ্টি খেয়ে নাও কপ করে, হ্যাঁ, আমি খাই না বাবা। তারপরে মরবো নাকি মিষ্টি খেয়ে, তারপর সুগার হয়ে গিয়ে মরবো নাকি? সেই জন্য আমি একটা বেশি বাবা মিষ্টি খাই না। হ্যাঁ, মিষ্টি পছন্দ করি, আমাদের রানাঘাটের মিষ্টি তো বেশ ভালোই পছন্দ করি, টপ দিলে খেয়ে নেবো, কিন্তু খেয়ে নিতে গেলেও এখন আর মিষ্টি বেশি খেতে পারি না। মিষ্টি খেলে গা গুলিয়ে যায়, একটা মিষ্টি খেলেই গা গুলিয়ে যায়। তাই এখানেও আমি একটা, তোমরা তো দেখেছো, আমি একটা বেশি মিষ্টি খাই না। আর খাই না কি, এখন থেকে তো মানতে হবে না, চারিদিকে যেভাবে সমস্ত রোগ ব্যাধি শুরু হচ্ছে, এখন থেকে মানতে হবে। এই হলো ব্যাপার। সারাদিনের কি করলাম না করলাম মোটামুটি তোমাদেরকে সেটা জানালাম। আর এখন আমি একটু সময় নষ্ট করবো না, এখন বসেই পড়বো, তোমাদের সঙ্গে কথা বলে রেখেই আমি বসে পড়বো সেলাই নিয়ে। কেননা যার ব্লাউজ সে কালকে এসেছিলো, আমার এক মাস্তুতো দিদি, সে এসেছিলো কালকে, তার বাড়িতে কার্তিক পুজো আছে, তাই নিমন্ত্রণ করতে এসেছিলো, আর খোঁজও নিতে এসেছিলো। ব্লাউজগুলো হয়েছে, আমি আমার বলছি এই দেখ তোর ব্লাউজটাই নিয়ে বসে, এমনি করা হয়ে গেছে, দিয়ে কাটছি। আমি ভেবেছিলাম ব্লাউজটা তোর বানিয়ে টানিয়ে একটা ব্লাউজ তোকে পরিয়ে দেখাবো, তো যদি ফিটিংস হয়ে যায় তাহলে ওই মাপে আবার পরেগুলো কেটে ফেলো। তো সেই জন্য আমি বলছি হ্যাঁ খুব ভালো, একটা ব্লাউজ দিলে তো ভালো হয়, কার্তিক পুজোর দিন তাহলে পরতে পারবো। তা আমি ভাবছি আজকে ব্লাউজটা কমপ্লিট করবো। তোমরাও ভাবো তো আমি ব্লাউজটা যেন এই মুহূর্তে বসে কমপ্লিট করে ফেলতে পারি, আর রাত্রির মধ্যে তোমাদের দেখিয়ে ফেলতে পারি। না, রাত্রির মধ্যে তোমাদের দেখাতে পারবো না, কেননা মেশিনের কাজ
কমপ্লিট হয়ে গেল। হুক টুকগুলো লাগাতে আমার খুব ঢিলেমো লাগে, আর এমনি তো চোখের সমস্যা হচ্ছে, চশমা না হলে হুক টুক লাগালে আবার হেঁচকি উঠছে। কেন আবার জানো না হেঁচকি উঠছে? জল খাই না, আমাকে আমার কর্তামশাই বলে পান করি, জল খাও না। তা এখন একটু জল খাবো, জল খাইনি, খেয়ে দিয়ে উঠেছি, দেখেছো ভুলে গেছি, খেয়ে দিয়ে উঠে জলই খাইনি। তা এখন জল খেয়ে নেবো। জল খেয়ে এখন ফ্যানটাকেও বন্ধ করে রেখেছি, কারণ ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার পড়েই গেছে। বাইরে গেলাম, দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা একটু, মানে ঠান্ডা ঠান্ডা, শীতে কাঁপুনি না, মানে ঠান্ডা, ওয়েদারটা ঠান্ডায়। ফ্যান আমি বন্ধ করে রেখেছি, ফ্যানও চালাইনি। কিন্তু ফ্যান না চালালে কী হবে, মশা কামড়াচ্ছে খুব। মশা কোথাও জন্য বন্ধ করে রেখেছি, তাও মশা কোথা দিয়ে ঢুকছে বুঝে পাচ্ছি না। যাই হোক, মশা কামড়াচ্ছে, ফ্যান না চালালে মশা কামড়াচ্ছে। তাই দেখি একটা ধূপ জ্বালিয়ে দেবো, তাহলে আর মশাগুলো কামড়াবে না। চলো আবার পরে তোমাদের আপডেট দিই কী করি না করি। আর এখন পারলে বসে একটু মিষ্টি খেয়ে নেবো, খেয়ে নিয়ে সেলাই করতে বসে যাবো। আর বললাম এক্ষুনি তোমাদের সঙ্গে যে আমি একটু মিষ্টি খেয়ে তারপর একবারে বসবো, তাই কালকে তোমাদের সঙ্গে দেখানো হয়নি। এই দেখো, এটা কি বলতো, এটা হলো সর ভাজা, দেখো ভালো করে দেখে নাও। চলো আবার পরে কথা বলি। দেখো মিষ্টি মিষ্টি খেয়ে একদম রসিয়ে এখন বসে পড়েছি সেলাই নিয়ে। আর রোজই ভাবি তোমাদের সঙ্গে সেলাই শেয়ার করব, কিন্তু সেটা হয়ে ওঠে না। কেননা কীভাবে মোবাইলটা ধরলে তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে, সেটাই বুঝতে পারি না। চেষ্টা করি, কিন্তু এই দেখো এদিক দিয়েও দেখাচ্ছি, কাপড়টা উঠে যাচ্ছে, তোমরা অতটা বুঝতে পারছো না। কোন দিক দিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে, সেই দিক দিয়ে চেষ্টা করছি দেখানোর। এই দিক দিয়ে দেখাচ্ছি, এবার একটু একটু হয়তো বুঝতে পারছো। যাই হোক, আর আজকে তো তেমনভাবে তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে সেলাইটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর চলো, এইভাবে তো ধরে ধরে করা যাচ্ছে না, ব্লাউজ টানা তো ব্লাউজটা করাই হবে না, ওই আস্তে আস্তেই করতে হবে। তাড়াতাড়ি ব্লাউজটা কমপ্লিট করে নিই, পরে তোমাদের ফুল ব্লাউজের লুক দেখাবো। ফুল ব্লাউজটা কেমন হয়েছে, এটা স্লিভলেস ব্লাউজ, তেমন কোনো ডিজাইনের নাও। চলো দেখো, খেতে বসে গেছি। এখানে আছে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছ, আর আছে ডিম, আর আছে লেবু, গন্ধরাজ লেবু। এই যে এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। চলো সেরে নিই, আমার এখনো খাওয়া স্টার্টই হয়নি। এইমাত্র রাতের খাওয়া শেষ করে সমস্ত কাজকর্ম সারছি। আর কর্তামশাই আজকে দাঁত ব্রাশ করেনি, আমিও করিনি, একসাথেই করব। আর আজকে সারাদিন তো মোটের ওপর এমনি কোনো কাজ ছিল না, সেলাই নিয়েই বসেছিলাম, সেলাই নিয়েই সারাটা দিন কাটিয়ে দিলাম। আর আজকে কমপ্লিট করব বলেছি, কমপ্লিট করে নিয়েছি। চলো ঝটপট কাজটা সেরে নিই। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া শেষ করে সমস্ত ওইদিকের কাজকর্ম সেরে, এটু কাজ সমস্ত সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখনও দাঁত কিচ্ছু ব্রাশ করা হয়নি, এখনও আরও কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হয়নি। টুকটাক জল ফল ভরা এগুলোও হয়নি। আর আজকে রাত্রে কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম। আর দুপুরে তো তেমনভাবে শেয়ার করতে পারিনি, আমি একাই খেয়েছিলাম দুপুরবেলা। এই হলো ব্যাপার। আর মাছ তো ছিলই, আর ডিম তারপরে হলো। এই দিয়ে আজকে সেদ্ধ মেদ্ধ কিচ্ছু দিইনি, কেননা আর বলিনি, আর সেদ্ধ দিইনি, তো ওই দিয়ে খেয়ে নিয়েছি। আর লেবু হলে তো আমার আর কিছু লাগে না, লেবু দিয়ে একদম চটকে ভাত, চটকাই না আর কি বলি আর কি, লেবু চটকে, লেবুটাকে চটকেছি এরকম করে, লেবু দিয়ে চটকে ভাত খেয়ে নিয়েছি, ব্যাস। আর কি, এই হলো। আর একজন তো পাশে বসে লিখতে বসেছে, লিখছে তো না, বসে বসে ঘুমোচ্ছে। আর আমি যেই তোমাদের সঙ্গে কথা বলা স্টার্ট করেছি, অমনি জেগে পড়েছে। আর বেশি আজকে বকবক করবো না, কেননা রাত আজকেও অনেকটা হয়ে গেছে। আজকেও কর্তামশাইয়ের খেলা ছিল, মেয়েদের খেলা ছিল, আজকে মেয়েদেরকে নিয়ে গিয়েছিল। তা আজকে তাড়াতাড়ি চলে এসছে অন্যদিনের থেকে, তবুও তাড়াতাড়ি আসলে কি হবে, ইচ্ছা করেই বসে বসে এই যে এখন লেখাপড়া করছে। এতক্ষণ বসে বসে সবার সঙ্গে বাড়ি পৌঁছেছে কিনা সব খোঁজ খবর নিল, গল্প টল্প হলো। গল্প মানে আজারা গল্প না, দরকারি গল্পই করেছে। যাই হোক, ওটাকেই আমি গল্প বলি। এইসব করলো, করে টোরে তারপরে হাত মুখ ধুয়ে এসছে আগে, আবার গেছে বাথরুমে হাত পা ধুয়ে এসে তারপরে খেলো। খেয়ে দিয়ে এখন এই যে এখনও দাঁত, উনিও ব্রাশ করেনি। একসাথেই যাব এই আমাদের তোমাদের সঙ্গে কথাটা বলে
একবারে দাঁত ব্রাশ করে আসবো। আর আজকে বক বক করবো না, কেননা রাত প্রত্যেক দিন হয়ে যাচ্ছে। আর শীতকালে বেলা দিনটা তো ছোট, রাতটা বড় হলে কি হবে, দিন তো সেই বড় হলেই কি আর ছোট হলেই কি, সেই তো রাতই হয়ে যাচ্ছে, শুতে শুতে সেই ভোরই হয়ে যাচ্ছে। আর সারাদিন মোটের ওপর মোটামুটি কাটলো টুকটাক। আজকে সেলাই ব্লাউজটা কমপ্লিট করে ফেলেছি মানে মেশিনের কাজ শেষ, বলবে একটা ব্লাউজ করছে 14 দিনে একটু একটু করে করছি। সেদিনকে 14 দিন না, সেদিনকে ওইটুকুনি টাইমে বসেছি, ওইটুকুনি টাইম কি 10-15 মিনিটেই এটা জোড়া দেওয়া হয়ে গেছে। আজকেও ওরকম পটিগুলো খালি কেটেছি বসে বসে, সমস্ত হয়ে গেছে কমপ্লিট। খালি এখন হুকের ঘর আর হুক লাগালেই হয়ে যাবে। এই যে দেখাতে পারছি না আমি, বিশেষ বুঝতেও পারবে না তোমরা। এখন এই হুকের ঘর, হুক আর এই হেমটা করলে গলার আর নিচের পটির হেম করলে একদম ব্লাউজ কমপ্লিট। কালকে দেখি যদি পারি দিতে দেবো, না পারলে আর কিছু করার নেই। হুক লাগানোই সমস্যা। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।